অকাল। আসলে ওই মানুষের অকাল কোন কাল জানো রাম? যে কাল হেলাতে কেটে যায়, যে কাল হেলাতে কেটে যায় পর নিন্দায় পর চর্চায়, হেলাতে কেটে যায় পর নিন্দায় পর চর্চায়, হেলাতে এরাম সেই কালো কাল, এরাম সেই কালো কাল পর নিন্দায় কাটে যে কাল, সেই কালো কাল শোনো রাম তোমায় বলি, সেই কাল অকাল। যেই কাল দেবদেবীর আরাধনা করে কাটানো হয় সে কাল অকাল হয় না, যেই কাল পূজা অর্চনা করে কাটানো হয় সে কাল অকাল হয় না, সেই কাল অকাল। যেই কাল দেবদেবীকে ভুলে কাটানো হয়। তুমি যদি শরৎকালে মায়ের পুজো করো এ কাল কখনোই কোনো মতে অকাল হতে পারে না। আর তুমি বলছো মা ঘুমিয়ে আছেন, মায়ের জাগরণে জগতের জাগরণ, মায়ের নিদ্রাতে জগতের মহাপ্রলয়। আর এতদিন শরৎকালে মায়ের পুজো প্রচার ছিল না, তুমি প্রচার করে যাও। যার যেটা ভালো লাগবে সে তাই করবে, যার বসন্তকাল ভালো লাগবে সে করবে বাসন্তী দুর্গা পূজা, আর যার শরৎকাল ভালো লাগবে সে করবে শারদীয়া দুর্গা পূজা। আর তুমি যে বলছো অকাল, কেউ কেউ ঘোষণা করবে অকাল বোধন কিনা অকালে মায়ের জাগরণ। কি রাম ব্রাহ্মণ চমৎকার 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 যুক্তি বলেছেন, আমি তাই করব। নিজ হাতে মায়ের সিংহবাহিনী মহিষমর্দিনী মূর্তি গঠন করি আমি মায়ের পূজা অর্চনা করব। এবার দয়া করে বলুন আপনার ঠিকানাটা দিয়ে যান, আপনার পরিচয় কি? এই লঙ্কার মধ্যে আপনার বাড়ি কোথায়, আপনার কি নাম? ভালো করে ঠিকানাটা দিয়ে যান, যদি কোনোদিন কোনো কারণে প্রয়োজন হয় যেন সহজেই সাক্ষাৎ করতে পারি। শোনোরা, আমার বাড়ি কোথায়, আমার কি নাম এটা আমি নিজ মুখে বলবো না, এইবার তুমি আমায় দর্শন করো তো রাম, আমি কে। কি এ যে সেই বিধিকর্তা চতুরানন ব্রহ্মা, আপনি? হ্যাঁ।